হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফেস্টিভ সিজন বা অকেশনের আগে কিভাবে আমরা বাড়িতেই চটপট একটুখানি স্কিনটা গ্লো করব সেটা নিয়ে আজকের আমাদের এই ভিডিওটা। তো ফার্স্টেই আমি আমার ফেসটা ক্লিন করে নেবো একটা ফেস ওয়াশ দিয়ে। তোমরাও তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ফেস ওয়াশ ইউজ করবে। যদি তোমাদের অয়েলি স্কিন হয় তাহলে অবশ্যই তোমরা জেল বেস কোনো ফেস ওয়াশই ইউজ করবে, আর নর্মাল যাদের স্কিন তারা নর্মাল যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারো, আর ড্রাই স্কিন যাদের তারা কোনো ক্রিম বেস ফেস ওয়াশ ইউজ করবে। পরবর্তী সময়ে স্কিন টাইপ ওয়াইজ ফেস ওয়াশ নিয়ে এবং স্কিন কেয়ার নিয়ে একটা লং ভিডিও আনবো তোমাদের জন্য। দেখো আমার মুখ ধোয়া হয়ে গেল, সুন্দর করে পরিষ্কার করে মুখটা একদম মুছে নেব। মুখটা পুরো শুকিয়ে নেওয়ার পরে ইউজ করে নিচ্ছি আমি কেয়ারশেটের একটা D10 প্যাক। আমরা প্রত্যেকেই রোদ্দুরে প্রচুর ঘোরাঘুরি করি, তো সেই কারণে আমাদের ট্যানের প্রবলেম প্রত্যেকেরই হয়। এই D10 প্যাকটা ইউজ করলে আমাদের ট্যানের সমস্যাটা কিছুটা দূর হয়ে যায়। যাদেরকে প্রতিদিনই রোদ্দুরে বেরোতে হয় এবং ট্যানিংয়ের প্রচুর সমস্যা হয় তারা কিন্তু প্রতি সপ্তাহে এটা একবার করে ইউজ করতে পারো। আর যদি প্রতি সপ্তাহে ইউজ করা পসিবল না হয় তাহলে ফেস্টিভ সিজনের আগে তো অবশ্যই করে ইউজ করবে। অতিরিক্ত পরিমাণে নয়, আবার খুব অল্প পরিমাণেও নয়, মোটামুটি একটা পরিমাণে নেবে যাতে পুরো মুখে ভালোভাবে এটা স্প্রেড করে লাগানো যায়। এরপরে কিছুক্ষণ টাইম দেবে, মোটামুটি 15 মিনিট কম করে থেকে 20 মিনিট টাইম রাখবে মুখেতে। তারপরেতে পরিষ্কার জল দিয়ে মুখটা ওয়াশ করে নেবে। এরপরে চলে এলাম আমরা ভাইটাল একটা স্টেপে। এটা হচ্ছে চারকোল পিল অফ মাস্ক। তোমরা চাইলে অন্যান্য কোনো মাস্কও ইউজ করতে পারো, কিন্তু যেহেতু আমার হোয়াইট হেডসের প্রবলেম আছে এবং আমার অয়েলি স্কিন, সেই কারণে আমি এখানেতে চারকোল পিল অফ মাস্কটা ইউজ করছি। ভিডিওতে ঠিক যেমন দেখছো সেরকমভাবেই ইউজ করবে। ঠোঁটের অংশ, ভুরুর অংশ এবং আন্ডার আইটাকে বাদ দিয়ে পুরো একদম মাস্কের মতন পুরো মুখে লাগাবে। পুরো মুখে অ্যাপ্লাই করতে অন্ততপক্ষে মিনিট খানেক সময় লাগবে। এরপরেতে পুরোটা শুকোতে দিতে হবে, এটার জন্য মোটামুটি 20 মিনিট সময় লাগবে। আমি তো অধৈর্য হয়ে গিয়ে অল্প অল্প হাত দিয়ে দিয়ে দেখছিলাম যে পুরোটা শুকিয়েছে কিনা। অনেক সময়তে যেখানগুলোতে মোটা মোটা হয়ে অ্যাপ্লাই হয় সেগুলো একটু টাইম লাগে শুকোতে। এরপর ফাইনালি পুরোটা শুকিয়ে গেল। এরপরে মাস্কটা তুলে ফেলার পালা। এটা করতেও বেশ অনেকখানি টাইম লাগে, তো আস্তে আস্তে করে যখন তুলবো একসাথে তো পুরোটা উঠবে না, তো সেই কারণে ধীরে ধীরেই আমাদেরকে কাজটা করতে হবে। এটার জন্য মোটামুটি 15 মিনিট সময় লাগবে। পুরো মাস্কটা একেবারে উঠবে না, যেগুলো আটকে থাকবে সেগুলো আমরা একটা স্ক্রাবারের মাধ্যমে মুখটাকে ক্লিন করে নেব, যাতে কোনোভাবে কোনো পার্টিকেলস আমাদের মুখে আর থেকে না যায়। এরপর মুখটা কিন্তু একদম বাটারি সফট লাগবে, কারণ মুখে নাকেতে যে আমাদের হোয়াইট হেডসগুলো থাকে এবং ওঠা ওঠা আমরা বুঝতে পারি, সেই ব্যাপারগুলো কিন্তু একদম পুরো ক্লিন হয়ে যায়। তো এরপরে যারা ফেশিয়াল হেয়ার রিমুভ করতে চাও তারা ফেশিয়াল হেয়ার রিমুভ করে নিতে পারো। তো ফেশিয়াল হেয়ার রিমুভ করবার আগে কিন্তু অবশ্যই জেল অ্যাপ্লাই করে নিতে হবে। তো আমি এখানে একটা অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করব। জেলটা আমি পুরো মুখে অ্যাপ্লাই করছি না, শুধুমাত্র যেখানকার ফেশিয়াল হেয়ারগুলো আমি রিমুভ করব সেখানটুকুনি করছি। এবং এই জেলটা লাগানোর পরে একদম হালকা হাতে আয়নার সামনে থেকে দেখে দেখে একদম এই হেয়ারগুলোকে রিমুভ করতে হবে, না হলে কেটে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে। তো সেইভাবে একদম বুঝে সুঝে আমাদেরকে কাজটা করতে হবে। পরিষ্কারভাবে মুখটা ধুয়ে টোনার আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারো, তাহলেই কিন্তু তোমাদের এই স্কিন প্রিপারেশানটা একদম কমপ্লিট হয়ে যাবে। দেখো আমি তো কমপ্লিট করে ফেলেছি, তো তোমরা এবার করে ফেলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।